বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। শ্রী শুভময় দত্ত ও স্বর্গীয়া শিশুবালা দত্তের লেখা থেকে আমি পাঠ করছিলাম। তা আজকে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। উপরোক্ত কথাগুলি আমি বাংলার 1367 সালের ভাদ্র মাসে শ্রীমান প্রফুল্লের মুখে পুঙ্খানুপুঙ্খ রূপে শুনিয়া এবং ওই আশ্রমের বাসিন্দাগণের সঙ্গেও আলোচনা করিয়া লিপিবদ্ধ করিলাম। বর্তমান সময় শ্রীমান মনোরঞ্জন যাদবপুর কৈবল্যধামে একনিষ্ঠভাবে সেবায় রত আছে। 1367 সাল বাংলার আশ্বিন মাসে তাহার নিকট নিম্নলিখিত কথাগুলি শুনিয়া লিপিবদ্ধ করিয়াছি। শ্রীমান মনোরঞ্জন আমাকে বলিয়াছিলেন যে যখন বসন্ত রোগে আক্রান্ত হওয়ার পর তাহাকে শ্মশান মন্দিরে রাখা হয়, তখন সে নিজেকে একান্ত অসহায় মনে করিয়া শ্রী শ্রী ঠাকুরকে পুনঃ পুনঃ স্মরণ করিতেছিল। তাহাকে তথায় রাখার প্রথম দিনই শ্রী শ্রী ঠাকুর তাহাকে দর্শন দিয়া তাহার কোনো ভয় নাই বলিয়া আশ্বাস দিয়াছিলেন। ক্রমে যখন বসন্তের ক্ষতে তাহার শরীরে নানা স্থান পচিয়া দুর্গন্ধময় হইয়া উঠিয়াছিল, তখন তাহার সেবক কারিগণ সন্ধ্যার পর ওই মন্দিরে আলো জ্বালাইয়া বাহিরে দরজাতে তালা লাগাইয়া যাইত। কারণ অনেকেই আশঙ্কা করিয়াছিল যে ওই জঙ্গলাকীর্ণ স্থানে শৃগাল ও ব্যাঘ্রাদি নানা হিংস্র জন্তু ওই গন্ধে আকৃষ্ট হইয়া আসিয়া হয়তো তাহার শরীরের অনেক অংশ খাইয়া ফেলিবে। এই প্রকার বাহির হইতে তালাবন্ধ অবস্থায় থাকা কালেও শ্রী শ্রী ঠাকুর মাঝে মাঝে তাহাকে আশ্বাস দিয়া যাইতেন। এমনকি শরীরের ঔষধের প্রলেপ আদি কিভাবে দিতে হইবে তাহা শ্রীমান প্রফুল্লকে বলার জন্য নির্দেশ দিয়া যাইতেন। প্রফুল্ল তদানুযায়ী কার্য করিত। ইহা প্রফুল্ল স্বয়ং ও আমাকে জানাইয়াছে। ওই ভীষণ রোগাক্রান্ত মনোরঞ্জনকে যাহারা সেই সময় দেখিয়াছে, তাহারা সকলেই মনোরঞ্জন কল্পনাতীত অসহ্য যন্ত্রণা ভোগ করিতেছে বলিয়া মনে করিত। কিন্তু মনোরঞ্জন স্বয়ং আমাকে জানাইয়াছে যে পরম দয়াল শ্রী শ্রী গুরুদেবের অপার কৃপায় সে ওই সময় যে শান্তি ও আনন্দে কাটাইয়াছে, ওইরূপ আনন্দ সে এ যাবৎ কখনো অনুভব করে নাই। তাহার শরীরের সঙ্গে তাহার কোনো সম্বন্ধ থাকিত না বলিয়া সে অনেক সময় অনুভব করিত। নিজেকে সম্পূর্ণ অসহায় মনে করিয়া ঠাকুরকে আকুল প্রাণে ডাকিলে তিনি দেহত্যাগের পূর্বেও বহু শত মাইল দূর হইতেও অপ্রত্যক্ষে রোগমুক্ত করিতেন ও ভক্তগণকে নানা বিষয়ে সান্ত্বনা দিতেন। দেহত্যাগের পরেও যে তিনি তাহাই করিতেছেন, উপরোক্ত ঘটনাই তাহার অতি উজ্জ্বল দৃষ্টান্ত। ইহাতে স্পষ্টই বোঝা যায় যে তাহার দেহত্যাগের পূর্বে যে মহাশক্তি তাহার ভিতর থাকিয়া কার্য করিত, তাহাই দেহ আবরণ মুক্ত অবস্থায় ও সমভাবেই কাজ করিতেছে। শিশুকাল হইতেই পিতামাতার উপদেশে অথবা অন্য যে কোনো কারণেই হোক সাধু সন্ন্যাসী এবং ফকির দরবেশাদির প্রতি আমার বিশেষ শ্রদ্ধাবান ছিল। ভগবৎ কৃপায় বাল্যকাল হইতেই তাহাদের অনেকেরই দর্শন পাইয়া নানাভাবে উপকৃত হইয়াছি। শ্রী শ্রী ঠাকুরও যে কোনো মহান ব্যক্তির প্রতি শ্রদ্ধাবান হওয়ায় নিমিত্ত উপদেশ দিয়াছিলেন, কিন্তু সত্যের অনুরোধে আমি ইহা প্রকাশ করিতে বাধ্য হইতেছি যে শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রের মধ্যে এমন অনেক গুণ লক্ষ্য করিয়াছি, যাহা অন্য কোনো এমনকি শাস্ত্র গ্রন্থাদিতেও মহাপুরুষদের চরিত্রে দেখিতে পাই নাই। এই জন্যই তাহার বাক্য বেদবাণী বা ভগবৎবাণী বলিয়া আমি বিশ্বাস করি। তো বন্ধুরা, আজকের মতো পাঠকে আমি এখানেই বিরাম দিলাম।